গত পরশুদিন রাত্রে অর্থাৎ আরও 2 দিন আগে কিয়া প্ল্যাটফর্ম থেকে এই ঘোষণাটা এসেছে। আসার পরে গতকালকে আজকে অবধি আমাদের বহু বড় বড় অলিরা ভিডিও মেক করতেছে যে বেশিরভাগই তারা যে কথাগুলো বলতেছে যে এইটা হইলে নাকি বেশিরভাগই নেগেটিভ সাইডটা তারা বলতেছে, পজিটিভ সাইডটা একবারও বলছে, একজনও বলছে, আপনারা একজনও শুনছেন তাদের কাছ থেকে। এখানে যেটা বলছে 30 দিন অতিক্রম করলো, অর্থাৎ 30 তারিখের পরে যদি 90 দিন অর্থাৎ 3 মাস অতিক্রম করে কারো ওয়ার্ক পারমিট, সেক্ষেত্রে কি হবে, কফিলের সিস্টেম থেকে ওনার নামটা চলে যাবে। এখানে তারা উল্লেখ করে বলে দিছে যে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক আসবে, কিবা খরচ নেহাই আসবে, কিবা কোনো টার্মিনেট আসবে, কোনো কিছু বলছে? বলে নাই তো। তারা বলছে কফিলের সিস্টেম থেকে তার নামটা চলে যাবে, কিবা এখানে আরেকটা জিনিস বলছে যে কফিলকে তার পিছনের বকেয়া এবং যত জরিমানা আনুষঙ্গিক যা থাকবে এটা সম্পূর্ণ দায় দায়িত্ব কার? কফিলের। এখানে তারা বলার মধ্যে এটাই বলছে যে নাম থাকবে না সিস্টেমে। তো সিস্টেমের নাম না থাকলে কি এর মানে যে আপনি অটোমেটিক হুরুপ লেগে গেছেন? কিংবা তারা বলছে যে এটার পরে এটা করা যাবে না, কিংবা আপনি বৈধ হইতে পারবেন না, কিংবা আপনার বৈধ হওয়ার কোনো চান্স নাই, ভালো কি মন্দ এমন কোনো তথ্য কিবা প্ল্যাটফর্ম থেকে এসেছে? আসে নাই। তো একটা কথা বলি, আমাদের বাংলাদেশিরা বেশি বিশ্লেষক তো যে কোনো জিনিস শুধু নেগেটিভটাই প্রবাসীদেরকে বলে হয়রানি করে, পজিটিভটা কখনো বলে না। কেন আপনারা পজিটিভ সাইডটা নিয়ে কথা বলেন? আপনার কফিল আপনার ইকামা না বানাইলে আপনি 1 মাস 2 মাস দেখতে পারেন, 3 মাস দেখলেন, 3 মাসের মধ্যে কাফালা হয়ে গেল অন্য কোথাও। যদি আপনার মধ্যে ওই থাকে, কাজের এক্সপিরিয়েন্স থাকে, ভালো থাকে, আপনি অন্য জায়গায় কাফালা হয়ে কামা করতে পারতেছেন, কি অন্য একটা কোম্পানিতে চলে যেতে পারতেছেন। এটা তো না করে নেই, শুধু বলতেছেন 3 মাস পরে এটা হয়ে যাবে। শুধু মানুষকে অবৈধ থাকার সাজেশনটা কেন দেন? বৈধ থাকার সাজেশনটা দিতে পারেন না? এখন আমি এটা বলার পর অনেকের গায়ে লাগবে, অনেকে অনেক প্রকার কথা বলবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কথা হচ্ছে যেটা লিগ্যাল সেটা বলবেন। নেগেটিভটা যেমন বলতেছেন, পজিটিভটাও দেখান যে আপনি এটা সলিউশন এরকম করলে হইতেছে, সলিউশনটা বের করে দেখান, দেখি আপনার কেমন মরুদ, আপনি কেমন একদম অলি হয়ে গেছেন আপনারা। তা আমি কাউকে মেনশন করে কখনো ভিডিও বানাই না, কখনো ভিডিও বানাতে চাইও না, কাউকে নিয়ে আমি রোস্টিং করিও না। কখনো কোনো ব্যক্তি বলতে পারবে না আমার এই পেজে কাউকে কোনো দিনও নাম উল্লেখ করে একটা পোস্ট, একটা ভিডিও কাউকে দিয়ে আমার পেজ পর্যন্ত প্রমোট করেছি, আমার অফিস কখনো প্রমোট করেছি না। আমার দমে যতটুকু আছে অতটুকু। আমি খারাপ হইলেও আমি, ভালো হইলেও আমি সোহেল, আমি সোহেল। কথা ক্লিয়ার? তো প্রিয়বাসী বন্ধুরা, যারাই এই কিয়া প্ল্যাটফর্মের বিষয়টা নিয়ে খুবই হিমশিম খাচ্ছেন, আপনারা অপেক্ষা করুন, নেক্সট কোনো আপডেট আসুক। 3 মাসের পরে কি হবে কি না হবে, আশয় বিষয় বৃত্তান্ত এভরিথিং আপনাকে জানানোর চেষ্টা করবো, আপনাদেরকে A to Z। এবং যখন এটা চালু হবে তখন থেকেই বলা যাবে কি হচ্ছে কি না হচ্ছে, কেমনি কি আশয় বিষয়। সিস্টেমে তো নাম এখনও থাকে না। আপনার কফিল যদি আপনাকে টার্মিনেট করে দেয় 15 থেকে 1 মাসের মাথায় আপনার ওই কফিলের সিস্টেমে আর নাম থাকে না। নাম থাকলেও আপনি ওইটা নাম থাকবে, কিন্তু আপনি ওই কফিলের কাছে রিকামা করতে পারবেন না। তো এইটাও তো আছে, এটা তো কেউ বলে না যে এখন টার্মিনেট করলে এটা হচ্ছে। অতএব প্রিয় প্রবাসী বন্ধুরা, টেনশনের কিছু নয়, চিল মোডে থাকেন। সৌদি গভর্নমেন্টের নিয়ম আইনকে সম্মান করুন, তারা যেটাই করুক না কেন, তাদের দেশ, তাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। আল্লাহ হাফেজ।